বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন ১৭৮ জন। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আজকে কতজন বিডিআর সদস্য মুক্ত হচ্ছেন, আর সেখানে তো স্বজনরা উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন আজকে? দেখুন, দীর্ঘ ১৬ বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি এবং কারাগার পার্ট 1 এবং পার্ট 2 এই তিনটি কারাগার থেকে যে বিডিআর যে জওয়ান যারা ছিলেন প্রায় ১৬ বছর বন্দী, তারা কিন্তু জামিনের যে কাগজপত্র সেই কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা যেটি জেনেছি যে এর মধ্যে ১৫ থেকে ১৬ জন বিডিআর জওয়ান এখন মুক্তি পেয়েছেন এবং এই কারাগার থেকে সর্বমোট ১২৬ জন বন্দী মুক্তি পাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যে প্রস্তুতি রয়েছে, যে এখানে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে কাশিমপুর কারাগার যে মূল ফটক সেই ফটকে অবস্থান করছেন। আমি যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু যে স্বজনদের ভিড়, সে ভিড় কিন্তু এখন মূল ফটক এবং আশেপাশের এলাকা রয়েছে এবং তারা অনেকেই স্বজনরা তার যে আত্মীয় বা পরিজন তাদের যারা এখানে বন্দী ছিলেন দীর্ঘ ১৬ বছর, তাদেরকে বরণ করার জন্য ফুল মালায় অনেক কিছু নিয়ে এসেছেন এবং তারা অপেক্ষমান আছেন যে তাদের যে স্বজন তাদেরকে কখন ছাড়া হবে। এবং এখানে কয়েকজন বিডিআর যে জওয়ান ছাড়া পেয়েছেন তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তারা দীর্ঘ ১৬ বছর একরকম বিনা বিচারে এই কারাগারে বন্দী ছিলেন। এবং আপনি জানেন যে এই যে বিডিআর বিদ্রোহ মামলা, সেটি পূর্ণ তদন্তের জন্য এর মধ্যে যারা নিহতের স্বজন তারা আবেদন করেছেন এবং এই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি তারা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগের ফলে কিন্তু আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ১২৬ জন বন্দী যারা এখানে বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন, কাশিমপুরের বিভিন্ন ইউনিটে বন্দী ছিলেন, তারা একে একে মুক্ত হচ্ছেন। জামিনের কাগজপত্র এখানে প্রাপ্তির সাপেক্ষে তাদেরকে কিন্তু আজকে ছাড়া হচ্ছে এবং যারা আসছেন বিডিআর বিদ্রোহের মামলায় এখানে যারা দীর্ঘদিন ছিলেন তাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। তাদের দীর্ঘদিন পর তাদের যে পরিজন স্বজন তাদেরকে কাছে পেয়ে তারা কিন্তু অনেকেই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এবং এখানে একটি আবেগঘন পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে। এবং এখানে যারা কাশিমপুর কারাগারের নিরাপত্তা রক্ষী বা কর্মী তারাও কিন্তু সজাগ রয়েছেন, তৎপর রয়েছেন এবং এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারটিও তারা দৃষ্টিপাত করছেন। এই ছিল গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বিডিআর মামলার সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান।